হ্যালো এভরিওয়ান, আমি পূজা। ওয়েস্ট বেঙ্গল কোচবিহার শহরের ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি। কাজের সূত্রে উত্তরপ্রদেশের নয়ডাতে থাকে। পাখিদের মতন জীবন হলে কেমন হতো? কোনো বন্ধন থাকতো না, কোনো শৃঙ্খলা থাকতো না। কেবল ডানা মেলে উড়ে যেতাম এক গগন ছোঁয়া স্বপ্নের দিকে, যেখানে কেবল স্বাধীনতার গান বাজতো। প্রকৃতি কখনোই নীরব, কারণ পাখিরা আছে। তাদের সুরেলা গান আমাদের মনে করিয়ে দেয় জীবন যতই ব্যস্ত হোক না কেন, প্রতিটি সূর্যোদয়ে নতুন করে বাঁচতে শেখা দরকার। পাখিরা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। তারা কখনো পেছন ফিরে তাকায়, একবার আকাশে উড়লে শুধু সামনেই এগিয়ে যায়। যেন জীবনও এক প্রবাহমান নদী, যেখানে থেমে থাকা পড়া। কারণ পাখিরা জানে স্বাধীনতার আসল মানে আকাশে হারিয়ে যাওয়া, বিশাল আকাশে নিজেকে খুঁজে পাওয়া। একটা পাখির বাসা কখনোই বড় হয়, কিন্তু তার স্বপ্নের আকাশ থাকে অসীম। সে দেখিয়ে দেয় সুখ কখনো জায়গার উপর নির্ভর করে না, বরং ভালোবাসা আর স্বাধীনতার মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের আনন্দ। পাখিরা কখনোই কেবল নিজের জন্য গান গায় না, তারা গায় পৃথিবীর জন্য, তারা গান গায় প্রকৃতির জন্য, তারা গান গায় জীবনকে ভালোবাসার জন্য। তাদের কণ্ঠে মিশে থাকে সূর্যোদয়ের প্রত্যাশা, নতুন দিনের আশা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের সবার সাথে পরিচয় করে দিই আমাদের ফ্যামিলির আরো একটি মেম্বারের সাথে। এই হচ্ছে আমাদের বাড়ির মিঠু। মিঠু এখনো অনেকটাই ছোট, ও হলো উঠতে পারে না, তাই ওকে খাঁচার মধ্যে রাখা হয়েছে। তাই আমিও মিঠুকে একটু রোদ্রে নিয়ে বসে খেলছিলাম মিঠুর সাথে। তো মিঠু একটাই ডাক শিখেছে, শুধু সোনাই বলতে পারে। তোমরা হয়তো সবাই দেখেছো ভিডিওর প্রথমেই মিঠু অনেকক্ষণ থেকে ডাকছিল। মিঠু অনেকক্ষণ থেকে বলছিল সোনা সোনা কই, সোনা সোনা কই। এই টিয়া পাখিটি অনেক ছোট থেকেই আমাদের কাছে আছে, তাই ও যদি সামনে কাউকে না দেখতে পারে তখনই আওয়াজ দিয়ে সবাইকে ডাকতে থাকে। শুধু একটাই নাম ডাকতে পারে, আর কিছু বলতে পারে না। তাই আমরা যখন সামনে থাকি ও আমাদের সাথে খেলা করে, অনেক ভালো লাগে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের মিঠুকে তোমাদের কেমন লাগলো। পশু পাখি আমাদের প্রকৃতির এক অন্যান্য অলংকার। পাখিদের মিষ্টি ডাক আর পশুদের সরল জীবন আমাদের পৃথিবীকে সুন্দর ও প্রাণবন্ত করে তোলে। মানুষ যত উন্নতি করছে ততই প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে। বনভূমি ধ্বংসের ফলে পশু পাখির আবাসস্থল নষ্ট হচ্ছে, অনেক প্রজাতি বিলুপ্তির পথে। আমাদের উচিত এই পশু পাখিগুলোর প্রতি যত্নশীল হওয়া এবং তাদের অস্তিত্ব রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আমাদের মিঠুকে আমরা খুব যত্ন করেই রাখি, তাই মিঠুর এখন স্নানের টাইম হয়ে গেছে। তো দিদি নিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছে। আমাদের মিঠু হলো জল প্রচন্ড ভয় পায়, ও জল চড়া দেখে ও স্নান করতে চায় না, তাই ওকে জবরদস্তি চান করাতে হয়। আর স্নান করানোর সাথে সাথে ও পাখা দিয়ে ঝেড়ে সম্পূর্ণ জল ফেলে দেয়। ফাইনালি আমাদের মিঠুর স্নান হয়ে গেল। বন্ধুরা, মিঠুর সাথে কাটানো এই সময়টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সুখ হলো আকাশের বুকে উড়ান্ত পাখি, এই আছে তো এই নেই। দুঃখ হলো খাঁচায় বন্দি পোষা পাখির মতো, মুক্তি দিলেই মায়ের টানে ফিরে আসে। আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই, বাই বাই।